হায়েজ এবং নেফাস অবস্থায় অর্থাৎ মাসিক অবস্থায় বা ঋতুস্রাব অবস্থায় আপনি যৌন সঙ্গম করলে কি ক্ষতি হতে পারে? আপনি অবাক হয়ে যাবেন এই বিষয়গুলো শুনলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা। লোকেরা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বলে দিন এটা খুবই কষ্টদায়ক। যদি ওই সময়ে কেউ সহবাস করেই ফেলে, তবে তাকে কাফারা দিতে হবে। তাকে কিছু দান এবং সদকা করতে হবে। যদি রক্ত লাল হয়, তাহলে আপনাকে অবশ্যই একটু বেশি টাকা দিতে হবে। আর রক্ত যদি সবুজ বা হলুদ হয়, রক্ত যদি হলুদ হয়, তবে আধা দিনার তাকে সদকা করতে হবে। এখন প্রশ্ন হলো, হায়েজ অবস্থায় স্ত্রী সঙ্গম করলে আমাদের কি হতে পারে? এই বিষয়ে আমি যদি স্বাভাবিক অর্থে যাই, আরেকটা হাদিস থেকে নেই, সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করবে, তার সাথে শয়তান এসে সঙ্গমে লিপ্ত হয়ে যাবে। যার ফলে তার সন্তানটা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সন্তান বিভিন্ন রকম সমস্যা যুক্ত হয়ে পৃথিবীতে জন্ম নিবে। এমনকি পাগলও হয়ে যেতে পারে। এছাড়া হিজড়া হয়ে যেতে পারে। যারা পুরুষও নয়, মহিলাও নয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, কেন এমনটা হয়? কারণ ওই সময়ে সহবাস করা নিষিদ্ধ। আপনি মহিলাদের যৌনি দিয়ে কোনো অবস্থাতেই সহবাস করতে পারবেন না। এক্ষেত্রে বিজ্ঞান কি বলেছে? আধুনিক বিজ্ঞান এটাকে বলেছে, যেহেতু ওই সময়ে মহিলাদের যৌনাঙ্গটা একদম নরম, দুর্বল অবস্থায় থাকে, প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত হয়। ওই সময়ে যদি আপনি সহবাস করেন, তাহলে মহিলাদের ওই যৌনিটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। ফলে তারা চিরদিনের জন্য বন্ধ্যাও হয়ে যেতে পারে। সুতরাং ওই সময়ে আপনাকে সহবাস করা থেকে অবশ্যই বিরত রাখতে হবে। এমনকি তার বিভিন্ন রকম যৌন রোগ হয়ে যেতে পারে। আর পুরুষদের ক্ষেত্রেও ওই যে রক্তটা আছে মহিলাদের, ওই রক্তটা পুরুষদের পুরুষ লিঙ্গের মাঝে লেগে বিভিন্ন রকম রোগ, জীবাণু, সিফিলিস সহ বিভিন্ন রকম রোগ হয়ে যেতে পারে। যার কারণে ওই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টাতে সঙ্গম করতে নিষেধ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, হায়েজ অবস্থায় আপনি যদি সঙ্গম করে ফেলেন, তাহলে আপনার এমনও হয়ে যেতে পারে যে আপনি যৌনের যৌন রোগে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। আপনার পেশাবে বা জ্বালা যন্ত্রণা দিতে পারে, ব্যাকটেরিয়া আপনাকে আক্রমণ করতে পারে। অনেক সময় এমনটা দেখা যায়, পুরুষাঙ্গগুলো ফুলে যায়। কখনো, কখনো পুরুষ জ্বরে আক্রান্ত হয়ে যেতে পারে। হায়েজের সময় স্ত্রী সঙ্গম করা খুবই গর্হিত একটি কাজ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে ওই সময়ে তাহলে কি সঙ্গম করা যাবে না? না, ওই সময় স্ত্রীর যৌনাঙ্গ বাদ দিয়ে অন্য যেকোনো জায়গা দিয়ে আপনি সঙ্গম করতে পারেন, সেটার জন্য কোনো নিষেধ নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, অন্য মুমিন মুসলিম ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।